কিন্তু নরেন্দ্র মোদী তুমি 10টা মন্দির ভাঙনি, তুমি 700 মন্দির ভেঙেছ। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করে দেখে নেন। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্য 256টা মন্দির ভেঙেছে। অযোধ্যায় শত শত রাম মন্দির আছে ছিল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্য 150 ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী। সবাই হয়তো জানেন না, ওই মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, গুজরাট মডেল তৈরি করার জন্য, গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য 300 মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল। তুমি এখন মন্দিরের দরদ দেখাও, তোমার দরদ এটা মেকি দরদ। আমার হিন্দু ভাইয়েরা এটা বোঝে, আমার হিন্দু ভাইয়েরা এটা জানে, যে কারণে পার্লামেন্টের ভিতরে তুমি যে নতুন কালা কানুন এনেছো, এই কালা কানুনের বিরুদ্ধে মুসলমান যত না প্রতিবাদ করেছে, আমার হিন্দু ভাইরা তার থেকে অনেক 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 বেশি প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছে আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে নেই, আমরা আছি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে। আমরা সংবিধান বাঁচানোর জন্য হিন্দু মুসলমান একসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? এ লড়াই কোন মুসলমানের লড়াই না, এ লড়াই হিন্দুর বিরুদ্ধে লড়াই না, এ লড়াই শিখের বিরুদ্ধে লড়াই না, খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই না, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের 14 ধারায় সমস্ত জাতির মৌলিক অধিকার দেওয়া হয়েছে। সমস্ত জাতি নিজের ধর্ম পালন করবে, নিজের সম্পত্তি রক্ষা করবে, সেই সম্পত্তিতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এর অধিকার সংবিধান দিয়েছে। তুমি আইন এনেছো সংবিধানের অধিকারকে লঙ্ঘন করার জন্য। আমাদের ওয়াকফ সম্পত্তি তুমি কেড়ে নিয়ে কাদের হাতে তুলে দিতে চাও, এটা হিন্দুরাও জানে, মুসলমানেরাও জানে। তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আদানির হাতে তুলে দেবে, তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আম্বানির হাতে তুলে দেবে। হাজার হাজার মানুষ এখানে আছেন, চতুর্দিকে চোখ যাচ্ছে মানুষ, জানেন না সবাই কাকে বাঁচানোর জন্য, কার লাভের জন্য আইন। আপনারা জানেন, মানুষ যদি সুখে থাকে, শান্তিতে থাকে, একজনের কষ্ট হয়, সেটা কে বলেন তো? মানুষ যদি সুখে শান্তিতে থাকে, কার কষ্ট হয়? শয়তানের। কার? শয়তানের। ভারতবর্ষের মানুষ সুখে শান্তিতে থাক, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাস করুক। কেন্দ্রে যে শয়তান বসে আছে, ওই শয়তান এটা চায় না। ঠিক না ভুল? ক্ষমতায় আসার পরেই বহু শয়তানি আরম্ভ করেছে।
মানুষের কোমর ভেঙে দিয়েছে নোটবন্দি করে, মনে আছে না নাই? এখনো বহু গরিব মানুষ মাথা তুলতে পারিনি, কোমর সোজা করতে পারিনি, ব্যবসা শেষ হয়ে গেছে। তারপরে সিএএ এনআরসি করার জন্য গোটা ভারতবর্ষে আগুন জ্বালিয়েছিল ওই শয়তান, মনে আছে না নাই? দেশ উত্তাল হয়ে উঠেছিল। তারপরে আবার কি হলো? সেনাবাহিনীতে নতুন একটা বিভাগ তৈরি করলো, অগ্নিবীর। দেশের জন্য যারা প্রাণ দেবে সৈন্য, তাদেরকে 5 বছর পরে চাকরি ছেড়ে দিতে হবে। দেশে আগুন জ্বলেছিল না জ্বলেনি? ভুলে গেছেন নাকি আপনারা? সব মনে আছে। তারপরে অনেক ঘটনা ঘটলো, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করলো। কিন্তু পাঞ্জাবের কৃষকরা আমাদের মতো এতটা ভীতুও না, এতটা সাদাসিধেও না, এতটা দুর্বলও না। পাঞ্জাবিদের চেহারা দেখেছেন তো? পাঞ্জাবিরা বলল, যে বমি তুমি করেছো এই বমি তোমাকে খাইয়ে ছাড়বো। পাঞ্জাবিরা বলেছিল, বমি করেছো এই বমি তোমাকেই খেতে হবে। সেই পাঞ্জাবিরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাকে বলে। কৃষক আইন ওই শয়তান বাতিল করেছে না করেনি? জানা আছে আপনাদের? কিন্তু তার বিশ্বাস হয়েছে, আমি যা করব আমার ক্ষমতায় টিকে থাকার জন্যে হিন্দুরা আমাকে সাপোর্ট করবে। শয়তান বিশ্বাস করছে আমি যা করব সেটা হিন্দুরা সাপোর্ট করবে। কিন্তু আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ভারতবর্ষের সব হিন্দু তোমার মতো 2 নম্বর হিন্দু না। তুমি হচ্ছ 2 নম্বর হিন্দু। ভারতবর্ষের ইতিহাসে হিন্দুত্বের উপরে, হিন্দু ধর্মের উপরে যে রুলার তুমি চালিয়েছো, এই রকম রুলার অন্য কোন ধর্মের, কোন জাতির, কোন সম্রাট চালায়নি। তুমি প্রচার করছো ঔরঙ্গজেব হাজার হাজার মন্দির ভেঙেছে। আমি চাঁদ রাতে এখানে এসেছিলাম একটা সেমিনারে, তথ্য প্রমাণ দিয়ে বলেছিলাম হ্যাঁ ঔরঙ্গজেব মন্দির ভেঙেছে। সেটা কটা? মোট 10টা। 10টার বাইরে 11টা আপনি প্রমাণ নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করছি পারবেন না। 11টার প্রমাণ পাবেন না। কিন্তু 10টা মন্দির ঔরঙ্গজেব কেন ভেঙেছিলেন? প্রতিটির ঐতিহাসিক কারণ আছে। হিন্দুরাই তাকে বলেছিল এটা ভেঙে ফেলতে হবে। কিন্তু নরেন্দ্র মোদী, তুমি 10টা মন্দির ভাঙনি, তুমি 700 মন্দির ভেঙেছ। এটা আমার কথা না, আপনি গুগলে সার্চ করে দেখে নেন। কাশী বিশ্বনাথ মন্দিরের মহন্ত নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ তিওয়ারি। তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদী যত মন্দির ভেঙেছে, ভারতবর্ষের কোন শাসক এত মন্দির ভাঙেনি। শুধু কাশী বিশ্বনাথ করিডোর করার জন্য 256টা মন্দির ভেঙেছে। অযোধ্যায় শত শত রাম মন্দির আছে, ছিল, কিন্তু বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পরে সেই জায়গায় নতুন করে বিরাট আকারের মন্দির করার জন্যে 150 ছোট ছোট মন্দির ভেঙেছে নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের শয়তান যোগী। সবাই হয়তো জানেন না। ওই মোদী যখন গুজরাটের
মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাট মডেল তৈরি করার জন্য, গুজরাটের উন্নয়ন মানুষকে দেখানোর জন্য 300 মন্দির ভেঙে রাস্তা চওড়া করেছিল। তুমি এখন মন্দিরের দরদ দেখাও, তোমার দরদ এটা মেকি দরদ। আমার হিন্দু ভাইরা এটা বোঝে, আমার হিন্দু ভাইরা এটা জানে, যে কারণে পার্লামেন্টের ভিতরে তুমি যে নতুন কালা কানুন এনেছো, এই কালা কানুনের বিরুদ্ধে মুসলমান যত না প্রতিবাদ করেছে, আমার হিন্দু ভাইরা তার থেকে অনেক 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 বেশি প্রতিবাদ করে তারা প্রমাণ করে দিয়েছে আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে নেই, আমরা আছি ভারতবর্ষের সংবিধানের সঙ্গে। আমরা সংবিধান বাঁচানোর জন্য হিন্দু মুসলমান একসঙ্গে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? এ লড়াই কোনো মুসলমানের লড়াই না, এ লড়াই হিন্দুর বিরুদ্ধে লড়াই না, এ লড়াই শিখের বিরুদ্ধে লড়াই না, খ্রিস্টানের বিরুদ্ধে লড়াই না, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই। সংবিধানের 14 ধারায় সমস্ত জাতির মৌলিক অধিকার দেওয়া হয়েছে। সমস্ত জাতি নিজের ধর্ম পালন করবে, নিজের সম্পত্তি রক্ষা করবে, সেই সম্পত্তিতে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এর অধিকার সংবিধান দিয়েছে। তুমি আইন এনেছো সংবিধানের অধিকারকে লঙ্ঘন করার জন্য। আমাদের ওয়াকফ সম্পত্তি তুমি কেড়ে নিয়ে কাদের হাতে তুলে দিতে চাও, এটা হিন্দুরাও জানে, মুসলমানেরাও জানে। তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আদানির হাতে তুলে দেবে, তুমি এই সম্পত্তিগুলো নিয়ে আম্বানির হাতে তুলে দেবে। হাজার হাজার মানুষ এখানে আছেন, চতুর্দিকে চোখ যাচ্ছে মানুষ, জানেন না সবাই কাকে বাঁচানোর জন্য, কার লাভের জন্য আইন। আইনে বলা হয়েছে সরকার কোন সম্পত্তি যদি মনে করে তার কোনো দলিল নেই, প্রমাণ নেই, সেই সম্পত্তি কেউ যদি দখল করে রাখে, ওয়াকফ বোর্ড ওটাকে আর কখনো রিকভার করতে পারবে না, দখল করতে পারবে না। আমরা জানি ওয়াকফের হাজার হাজার একর সম্পত্তি সরকার নিজেও দখল করে রেখেছে। সাচার কমিটির রিপোর্ট আপনারা দেখবেন, কোন মিছিলে কোনো সাউন্ড হবে না, মিছিলগুলো মাইক বন্ধ করেন, এই কথাগুলো আপনাদের জানা থাকা দরকার। সাচার কমিটির রিপোর্টে লেখা আছে খোদ দিল্লিতে 130টা সম্পত্তি সরকার নিজে দখল করে রেখেছে। সেগুলো যখন ওয়াকফ বোর্ড চাচ্ছে ফিরিয়ে দেওয়া হোক, সরকার সেগুলো ফিরিয়ে দেবে না, সরকার নিজে ফিরিয়ে দেবে না। আবার কিছু সম্পত্তি তার দালালদের হাতে তুলে দিয়ে রেখেছে। বোম্বেতে কেউ যদি গিয়ে থাকেন দেখে আসবেন, বোম্বেতে একটা 33 তলা উঁচু বাড়ি আছে। বাড়িটা কার বাড়ি? ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির বাড়ি। মুকেশ আম্বানির 33 তলা বাড়ি, এত বড় বাড়ি, তার বাড়ির মাথায় প্লেন ল্যান্ড করতে পারে, এরোপ্লেন নামতে পারে, ওখান থেকে আবার উঠতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ আপনারা জানেন না, মুকেশ আম্বানি ওয়াকফের সম্পত্তি দখল করে ওই আন্টিলা ভবন বানিয়েছে। মোদি মুকেশ আম্বানিকে রক্ষা করার জন্য নতুন আইন এনে মুসলমানদের শুধু না গোটা দেশের সর্বনাশ করছে। আমরা এই আইন চলতে দেব না, এই আইন চলতে পারে না। তুমি মুকেশ আম্বানির জন্য
তার বাড়ি যাতে ওয়াকফরা আবার নতুন করে দখল করতে না পারে, সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে কেস চলছে, এখনো কোনো ফয়সালা হয়নি। নতুন আইন এনে মুকেশ আম্বানিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ভাই আমার লম্বা কথা বলতে পারবো না, আমাকে এখনো এখান থেকে অন্য প্রোগ্রামে যেতে হবে। শুধু আমি শেষ কথা বলবো, আমার হিন্দু ভাইরা আমার শত্রু না, আমার হিন্দু ভাইরা আমার বন্ধু। হিন্দু মুসলমানে একসঙ্গে আমরা বাস করি। আমাদের মধ্যে সমর্থন জানাতে এই বিল প্রত্যাহারের দাবিতে খ্রিস্টান ধর্মগুরু বিশপ প্যাটের ফাদার বিশপ পিটার এসেছেন। আমি তাকে দেখতে পাচ্ছি না, আপনি যেখানেই থাকেন আমি অনুরোধ করছি যে আপনি স্টেজে চলে আসেন। ভাই আমার, যারা আমার হিন্দু ভাইরা আছেন প্রকৃত হিন্দু, তারা নরেন্দ্র মোদীকে মানবে না রামকৃষ্ণ পরমহংসদেবকে মানবে। জোরে বলুন। রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের শত্রু ছিল না। তুমি মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চাচ্ছ। রামকৃষ্ণ পরমহংসদেব মসজিদে নামাজ পড়তে যেতেন, 3 দিন ধরে দক্ষিণেশ্বর মোল্লাপাড়ায় নামাজ পড়েছিলেন। তুমি সেটা পড়ে দেখো, তোমার জানা নাই। সব হিন্দু তোমার মতো 2 নম্বর হিন্দু না। খাঁটি হিন্দু বিবেকানন্দ, তার অনুসারী হিন্দু ধর্মে বেশি আছে। বিবেকানন্দ বলেছিলেন, বেদান্তিক ব্রেন and Islamic body is the only hope। বলেছিলেন বৈদিক মস্তিষ্ক, সেটা দিয়ে ইসলামী দেহ তৈরি হবে। এই ভারতবর্ষ আমি দেখতে চাই। আমরা বিবেকানন্দকে মানবো না মোদীকে মানবো? একটু কথা বলেন আপনারা। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে মানবো না মোদীকে মানবো? মোদী বাবু মনে করেছেন আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম একটাও তো পালন করতে পারিনি। কালো টাকা উদ্ধার করতে পারিনি, 15 লক্ষ টাকা কারো ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পারিনি, 2 কোটি করে প্রতি বছর আমি বেকারদের চাকরি দিতে পারিনি। এখন কৃষকদের ইনকাম দ্বিগুণ করে দেব বলেছিলাম, আজকে সেটাও হয়নি। বরং সব থেকে বেশি কৃষক আজকে আত্মহত্যা করছে। সব থেকে বেশি কৃষক আজকে তারা কৃষির জন্য দাম পাচ্ছে না। বেকারের সংখ্যা স্বাধীন ভারতে এত কোনোদিন হয়নি নরেন্দ্র মোদীর রাজ্যে যেটা হয়েছে। কিন্তু এখন ক্ষমতায় তো থাকতে হবে। ক্ষমতায় থাকতে গেলে সে এখন চিন্তা করলো মুসলমানদের বিরুদ্ধে আমি যেটা করব অধিকাংশ হিন্দু সেটা আমাকে সমর্থন করবে। কিন্তু সেজন্য এখন মুসলমানদের কবরের জায়গাটুকুও কেড়ে নেব। আমাদের এলাকায় বহু কবরস্থান আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা কবর দেওয়ার জন্য দিয়ে গিয়েছে, দান করে গিয়েছে। সেগুলোই তো ওয়াকফ সম্পত্তি, নাকি বলেন? সেগুলোই ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তিগুলো যদি আপনার এলাকা থেকে তারা দখল করে নেয়, বর্তমান আইনে যে কোনো সময় যে কেউ ডিসপিউট দেবে, সে জেলা কালেক্টরের কাছে গিয়ে বলবে ওই সম্পত্তির কোনো দলিল নেই। জেলা কালেক্টর তদন্ত করবে, বলবে দলিল যখন নেই, প্রমাণ পাওয়া গেল না, এটা আর ওয়াকফ সম্পত্তি থাকলো না। আপনার এলাকায় ব্যক্তিগত কিছু কবরস্থান হয়তো আছে, আপনি হয়তো ব্যক্তিগত কবরস্থানে আপনি কবর দিতে পারবেন। কিন্তু কলকাতা শহরে, বোম্বাই শহরে, আহমেদাবাদ শহরে মানুষের ব্যক্তিগত কোনো কবরস্থান নাই। সেখানে কবর দিতে হলে ওয়াকফের জমিতে ওয়াকফ সম্পত্তির কবরস্থানেই আপনাকে কবর দিতে হবে। কিন্তু তারা এমন বিল এনেছে, এমন আইন তৈরি করেছে, ওই কবরস্থানগুলো যে কোনো সময় যে কেউ বলবে এটা যে ওয়াকফ সম্পত্তি তার কোনো প্রমাণ নেই, অতএব ওটা এখন আমাদের কাছ থেকে হাত ছাড়া করে তারা দখল করে নেবে। আমি শুধু শেষ কথা বলবো, মরার পরে আমাদের কবর হোক, এটা আপনারা চান? কারা কারা একটু হাত তুলে দেখান। মরার পরে কবরে যেতে চান না? চান না?
মরার পরে যদি কবরে যেতে চান তাহলে কিন্তু ঘরে বসে ঘুমিয়ে থাকলে চলবে না। তারা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে, এবারে কবরের মাটিটুকু ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, এই আইন কখনো আমরা মেনে নেব না। আন্দোলন কিন্তু আজকে শেষ নয়। স্বাধীনতার আন্দোলন হয়েছিল না হয়নি? 1947 সালে স্বাধীনতার আন্দোলন হয়েছিল। ইংরেজ স্টিম রুলার চালিয়েছিল, গুলি চালিয়েছিল, ইংরেজ দমন করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আন্দোলন কি থামিয়ে দিয়েছিল? থামিয়ে দিয়েছিল। আমাদের উপরেও গুলি চলবে, জেনে রেখে দেন, গুলি চলবে। ওরা গুলি চালাবে, কোন কোন জায়গায় বোমাও ফেলবে, কোন কোন জায়গায় আমাদেরকে ধরে নিয়ে জেলে ভরবে। আপনারা কি জেলে যেতে রাজি আছেন? জেলে যেতে রাজি আছেন? কারা হাত তুলে দেখান। যদি ওরা গুলি করে, গুলি খেতে রাজি আছে? আমরা কি গুলির সামনে দাঁড়াতে পারবো? জেল দাও, গুলি করো, ফাঁসি দাও। ইংরেজ যেমন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, হাড়োয়ার জমিন থেকে ঘোষণা করতে চাই, নরেন্দ্র মোদীকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন বন্ধ হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। আপনারা কি লড়াই করতে রাজি আছেন? লড়াই করবেন। ভারতবর্ষের সংবিধান নইলে বাঁচবে না। এটা শুধু ওয়াকফের বিষয় নয়, মৌলিক অধিকারের হস্তক্ষেপ। আজকে আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, কালকে খ্রিস্টানের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে। ও তো ধর্ম মানে না, ও তো যে কোনো সময় যে কোনো মন্দির ভাঙতে পারে। ওই হিন্দু ভাইদের দেবোত্তর সম্পত্তিগুলো, সেগুলো কিন্তু নিরাপদ নয়, সেগুলো কিন্তু দখল করে নিতে পারে। এজন্য বলছি ভাই আমার, আগামী 26শে এপ্রিল লড়াইটা, আসল লড়াই কলকাতার ময়দানে হবে, ঠিক না ভুল? আসল লড়াই হবে 26শে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে। ভারতবর্ষের স্বাধীনতার পরে মুসলমানরা ব্রিগেডে কোনো সভা করতে পারিনি। আমরা 26শে এপ্রিল গোটা বাংলার মানুষ দেখিয়ে দেব, ভারতবর্ষের ইতিহাসে কোনদিন এত বড় সভা হয়নি। ইনশাআল্লাহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সব থেকে বড় সভা 26শে এপ্রিল আমরা ব্রিগেডে সফল করে দেখিয়ে দেব আমরা এখনো বাঁচিয়ে আছি। আপনারা কি যাবেন? যাবেন আপনারা? ওই জায়গায় যেতেই হবে, ওই জায়গায় সংবিধান বাঁচানোর যেতে হবে, সেই জায়গায় গিয়ে আসল লড়াই হবে। ওখান থেকে যদি প্রয়োজন হয়, যদি বলে জেল ভরো, জেলগুলো আমরা ভর্তি করে দেব। যদি বলে দিল্লি চলো, দিল্লিতেও যেতে রাজি আছে। তাহলে এখান থেকে শেষ কথা বলে যাই, আমরা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়বো না, ঠিক না ভুল? লড়াই হবে, বলুন লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে, সংবিধান বাঁচানোর লড়াই হবে, নরেন্দ্র মোদীকে উৎখাতের লড়াই হবে। এই শয়তানি ভারতবর্ষের হিন্দু মুসলমান কোন নাগরিক মেনে নেবে না। সংবিধান জিন্দাবাদ, বলুন সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, প্রশাসনের ভাইদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আমি আমিনুল আম্বিয়া যাওয়ার আগে একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। শুকরিয়া আমাদের প্রিয় বড় ভাই হযরত হাফেজ মাওলানা আমিনুল আম্বিয়া ভাইকে, অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দ, যার রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্ব
এবং আপনারা জানেন যে গতকালকেই কলকাতাতে একটা টেলর হয়েছে, জমিয়তুল উলামায়ে হিন্দ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে একটা সভা হয়েছে। সেই তবলিগ